কি হবে যদি আমি বলি একটা মৃত খটখটে পাথরের মতো জমিতে তুমি প্রতিদিন হাজার হাজার লিটার জল ঢেলে ফসল ফলানোর জেদ করছো? হ্যাঁ, ঠিক এই বড় ধোঁকাটাই তুমি তোমার নিজের চুলের সাথে দিনের পর দিন করে চলেছ। রোজ সকালে আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনিতে আটকে থাকা চুলগুলো দেখে তোমার ভেতরটা হয়তো ভেঙে যায়, কিন্তু তুমি জানোই না আসল কালপ্রিট কে। তুমি ভাবছো তোমার চুলের গোড়া দুর্বল, কিন্তু সত্যিটা হলো তোমার চুলের গলা টিপে মারা হচ্ছে। আজ এমন এক গোপন সত্য ফাঁস হতে চলেছে যা জানার পর চুল পড়া নিয়ে তোমার সারা জীবনের ধারণা পুরোপুরি বদলে যাবে। একটু ভেবে দেখো, যাদের মাথা পুরোপুরি টাক হয়ে যায় তাদের ওই ফাঁকা জায়গাটা এত চকচক করে কেন? আমরা হয়তো মজা করে বলি ওখান থেকে আলো রিফ্লেক্ট হচ্ছে, কিন্তু এর পেছনের মেডিকেল এবং আধ্যাত্মিক সত্যিটা জানলে তুমি শিউরে উঠবে। ওই চকচকে ভাবটা কোনো তেলের নয় বা সুস্থ ত্বকেরও নয়, ওটা আসলে সোজা তোমার মাথার খুলির হাড়ের চমক। বিজ্ঞান একে বলে স্ক্যাল্প ক্যালসিফিকেশন এবং ফাইব্রোসিস। সারাদিনের মানসিক চাপ, ক্যারিয়ারের দৌড়ঝাঁপ আর ভবিষ্যতের চিন্তার কারণে তোমার শরীর একটা ডিফেন্স মেকানিজম হিসেবে মাথার ওপরের নরম ত্বকটাকে পাথরের মতো শক্ত করে দেয়। সেখানে ক্যালসিয়ামের একটা মোটা আস্তরণ জমে যায়। তুমি তোমার কপালের চামড়া অনায়াসে টেনে ধরতে পারো, কিন্তু মাথার ঠিক মাঝখানের চামড়াটা ধরে দেখো তো, মনে হবে যেন চামড়ার ঠিক নিচেই পাথর বসানো। এই মৃতপ্রায় কংক্রিটের মতো শক্ত জমিতে তুমি যদি দুনিয়ার সবচেয়ে দামি সিরাম বা তেলও ব্যবহার করো, একটা ঘাসও কি গজাবে? কখনোই না, কারণ সেই পুষ্টি ভেতরে ঢুকতেই পারছে না। আর এই শক্ত জমি তৈরি হওয়ার পেছনে শুধু তোমার মানসিক চাপই দায়ী নয়, তোমার বাথরুমের ভেতরেই লুকিয়ে আছে আরেক নীরব ঘাতক। তুমি হয়তো ভাবো তুমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, তাও কেন চুল ঝরছে? উত্তরটা লুকিয়ে আছে তোমার বাথরুমের কলের জলে। একে বলা যায় দ্য শাওয়ার অফ ডেথ। একটু খেয়াল করে দেখো তোমার বাথরুমের বালতি বা কলের গায়ে সাদা রঙের কোনো জেদি দাগ জমে আছে কিনা। যদি থাকে, তবে বুঝে নাও ওই একই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের মৃত আস্তরণ রোজ তোমার স্ক্যাল্পেও জমছে। তুমি যখন বাজার চলতি কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করো, তখন এই খনিজ পদার্থগুলো শ্যাম্পুর সাথে মিশে এমন এক চটচটে আঠার মতো পদার্থ তৈরি করে যা সিমেন্টের মতো তোমার চুলের রোমকূপগুলোকে পুরোপুরি ব্লক করে দেয়। তোমার মনে হয় চুল রুক্ষ হয়ে গেছে, তাই তুমি আরও বেশি কন্ডিশনার মাখো, কিন্তু বাস্তবে ওই খনিজ জলের কারণে তোমার চুলে একটা প্লাস্টিকের মতো কোটিং তৈরি হয়ে গেছে, যার ভেতর দিয়ে এক ফোঁটা আর্দ্রতাও ঢুকতে পারে না, যার ফলে চুল ভেতরে ভেতরে তৃষ্ণায় ছটফট করে মরে যায়। এই সমস্যা থেকে বাঁচতে তুমি হয়তো রোজ শ্যাম্পু করা শুরু করেছ। আর এখানেই তুমি পা দিচ্ছ কসমেটিক্স ইন্ডাস্ট্রির পাতা সবচেয়ে বড় ফাঁদে, দ্য হাইজিন ট্র্যাপ। ছোটবেলা থেকে শেখানো হয়েছে রোজ চুল পরিষ্কার রাখতে হবে, কিন্তু ঈশ্বর আমাদের স্ক্যাল্পের সুরক্ষার জন্য সিবাম নামের এক প্রাকৃতিক কন্ডিশনার দিয়েছেন। সেখানে রয়েছে লাখো উপকারী ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়োম, যারা তোমার চুলের পাহারাদার। রোজ করা শ্যাম্পু দিয়ে ঘষে ঘষে তুমি আসলে সেই প্রাকৃতিক রক্ষা কবচটাকেই ছিঁড়ে ফেলছ। তোমার স্ক্যাল্প তখন প্যানিক করে ভাবে এখানে তো খরা দেখা দিয়েছে, আর নিজেকে বাঁচাতে সে দ্বিগুণ বেগে তেল তৈরি করতে শুরু করে। পরের দিন তোমার মনে হয় চুল আবার চটচটে হয়ে গেছে, তুমি আবার শ্যাম্পু করো। এই দুষ্টচক্রে পড়ে তোমার চুলের আসল রক্ষা করা নিজেরাই মারা পড়ছে। বাইরের এই শত্রুদের তো চিনলে, কিন্তু তোমার শরীরের ভেতরে যে আরেকটা যুদ্ধ চলছে তার খবর কি রাখো? তুমি হয়তো হাজার টাকার সাপ্লিমেন্ট খাচ্ছ, কিন্তু তোমার আসল সমস্যা তোমার ডিএনএতে নয়, লুকিয়ে আছে তোমার খাবারের প্লেটে আর পেটে। যখনই তুমি অতিরিক্ত মিষ্টি, রিফাইন করা ময়দা বা কোল্ড ড্রিঙ্কস খাও, তোমার রক্তে সুগারের বন্যা বয়ে যায়। একে সামলাতে শরীর ইনসুলিন ছাড়ে। এই ক্রমাগত বাড়তে থাকা ইনসুলিন তোমার শরীরের 5 আলফা রিডাকটেজ নামের একটা এনজাইমকে উস্কে দেয়, যা তোমার প্রাকৃতিক টেস্টোস্টেরনকে ডিএইচটি নামের এক চরম ধ্বংসাত্মক হরমোনে বদলে দেয়। এই ডিএইচটি হলো সেই ভিলেন যা তোমার চুলের গোড়াকে সংকুচিত করে গলা টিপে মারে। তার মানে তুমি যখনই ওই অতিরিক্ত মিষ্টি খাচ্ছ, তুমি আসলে তোমার শরীরেই এমন এক আগুন জ্বালাচ্ছ যা তোমার চুলের গোড়াকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। আর যোগবিজ্ঞান বলে তোমার নাভি কেন্দ্র বা জঠরাগ্নি যদি ঠিক না থাকে, তবে কোনো ভিটামিনই কাজে আসবে না। বাইরের জাঙ্ক ফুড আর মানসিক চাপের কারণে তোমার অন্ত্রের দেওয়াল ফুটো হয়ে গেছে। যে খাবার হজম হওয়ার কথা
তা পেটের ভেতর পচে গিয়ে দূষিত টক্সিন হিসেবে রক্তে মিশছে। শরীর তখন প্যানিক করে এই ইনফেকশনের সাথে লড়তে নিজের সমস্ত শক্তি ব্যয় করে, আর তার কাছে চুল হয়ে দাঁড়ায় নিছক একটা অপ্রয়োজনীয় বোঝা। সে চুলের সমস্ত পুষ্টি সাপ্লাই সাথে সাথে বন্ধ করে দেয়। আর এই সাপ্লাই লাইন বন্ধ হওয়ার আরেকটা বড় কারণ হলো স্ট্রেস। তুমি যখন পরীক্ষা, ব্রেকআপ বা অফিসের চাপে থাকো, তখন শরীর কর্টিসল নামের হরমোন রিলিজ করে। তোমার শরীর ভাবে তুমি হয়তো কোনো বিপদে আছো, তোমার পেছনে বাঘ তাড়া করেছে। এবার তুমিই বলো, জীবন মরণ সংকটে শরীর কাকে বাঁচাবে? তোমার হার্ট আর ব্রেনকে, নাকি তোমার সুন্দর রেশমি চুলগুলোকে? স্বাভাবিকভাবেই শরীর হার্টকে বাঁচাতে গিয়ে চুলের সাপ্লাই পুরোপুরি কেটে দেয়। চুলগুলো তার গ্রোয়িং ফেজ থেকে ছিটকে রেস্টিং ফেজে চলে যায়, আর তুমি সকালে উঠে বালিশের ওপর গোছা গোছা চুল পড়ে থাকতে দেখো। শুনতে খুব ভয়ঙ্কর লাগছে, তাই না? মনে হচ্ছে আর বোধহয় কিছুই করার নেই, কিন্তু এখানেই তুমি ভুল। বিজ্ঞান আমাদের দেখিয়েছে চুল কিভাবে মরে, কিন্তু যোগ আর আধ্যাত্মিক বিজ্ঞান আমাদের শেখায় মৃতকে কিভাবে আবার জীবিত করতে হয়। তোমার শরীর এক জাদুকরী যন্ত্র, যা তোমার ইশারায় নিজেকে পুরোপুরি সারিয়ে তুলতে পারে। আগামী 90 দিনের জন্য যদি তুমি এই পদ্ধতিগুলো মেনে চলো, তুমি অবাক হয়ে যাবে। শুরু করা যাক গ্র্যাভিটি হ্যাকিং বা ইনভার্সন মেথড দিয়ে। মহাকর্ষ বল সবসময় সবকিছুকে নিচের দিকে টানে। রক্তকে পায়ের পাতা পর্যন্ত পাঠানো সহজ, কিন্তু তাকে মাথার তালু পর্যন্ত মহাকর্ষের বিপরীতে ঠেলে ওঠানো শরীরের জন্য সবচেয়ে কঠিন কাজ। তাই দিনে মাত্র 5 মিনিট তোমার মাথাকে তোমার হার্টের লেভেলের নিচে ঝুলিয়ে রাখো। বিছানার ধারে শুয়ে ঘাড় ঝোলাতে পারো বা যোগাসন জানলে শীর্ষাসন করতে পারো, যাকে আমরা তাল গাছ বলে থাকি। এর ফলে রক্তের কাছে তোমার মাথার দিকে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। তোমার ওই মৃতপ্রায় তৃষ্ণার্ত চুলের গোড়াগুলো হঠাৎ করেই অক্সিজেন আর পুষ্টির বন্যায় ভেসে যাবে। যখন তুমি মাথা ঝুলিয়ে রাখবে, তখন শুধু শুয়ে থাকলেই হবে না। তোমাকে ওই জম্বি স্ক্যাল্প বা পাথরের মতো হয়ে যাওয়া আস্তরণটাকে ভাঙতে হবে। একে বলা যায় ডিপ স্ক্যাল্প ম্যাসাজ। এটা কোনো পার্লারের আরামদায়ক ম্যাসাজ নয়। তোমার নিজের আঙুল দিয়ে মাথার ওই শক্ত চামড়াটাকে চিমটির মতো ধরে হাড় থেকে আলাদা করার চেষ্টা করতে হবে। শুরুতে এটা পাথরের মতো শক্ত লাগবে, ব্যথাও হতে পারে, কিন্তু হাল ছাড়লে চলবে না। যেদিন তোমার মাথার চামড়া কপালের চামড়ার মতো নরম আর স্থিতিস্থাপক হয়ে যাবে, বুঝবে তুমি তোমার প্রাণশক্তির প্রবাহের রাস্তা পুরোপুরি খুলে ফেলেছ। এর পাশাপাশি তোমার আরেকটা বড় ভুল হলো তোমার পশ্চার বা বসার ভঙ্গি। এই মুহূর্তে একবার খেয়াল করে দেখো তুমি কিভাবে ফোন ঘাঁটছ, নিশ্চয়ই ঘাড় ঝুঁকিয়ে। একে বলে টেকনিক। যখন তুমি ক্রমাগত ঘাড় ঝুঁকিয়ে রাখো, তখন তুমি তোমার মেরুদণ্ড আর ঘাড়ের পেছনের শিরাগুলোকে আক্ষরিক অর্থেই মুচড়ে দিচ্ছ। জলের পাইপ মুচড়ে দিলে যেমন জল আটকে যায়, তেমনি তোমার এই বাঁকা ঘাড় তোমার মস্তিষ্ক আর স্ক্যাল্পে রক্ত যাওয়ার রাস্তা পুরোপুরি ব্লক করে দিচ্ছে। তাই ফোনকে চোখের সামনে আনো, ঘাড় ঝুঁকিয়ে নয়। এর সাথে দরকার সাত্ত্বিক পুষ্টি। বাজার চলতি সিনথেটিক ভিটামিন খাওয়া বন্ধ করো। প্রকৃতি তোমাকে সবচেয়ে শক্তিশালী ডিএইচটি ব্লকার দিয়েছে, কুমড়োর বীজ। রোজ সকালে এক মুঠো কুমড়োর বীজ তোমার শরীরে সেই জাদুকরী ম্যাজিক দেখাবে, যা ওই ক্ষতিকারক হরমোনকে তোমার চুলের গোড়ায় হামলা করতে বাধা দেবে। আর তোমার ওই ক্ষতিগ্রস্ত অন্ত্রকে সারিয়ে তুলতে ডায়েটে যোগ করো প্রোবায়োটিক, যেমন ঘরে পাতা দই বা ঘোল। যখন তোমার জঠরাগ্নি শান্ত হবে, তখন ভেতর থেকে পুষ্টি গিয়ে তোমার চুলের গোড়াকে জাগিয়ে তুলবে। তাহলে এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাইরের কেমিক্যাল আর শ্যাম্পুর চেয়ে ভেতরের পুষ্টি কতটা জরুরি। যখন তোমার জঠরাগ্নি শান্ত হবে, তখন ভেতর থেকে পুষ্টি গিয়ে তোমার চুলের গোড়াকে আবার জাগিয়ে তুলবে। আর এই পুরো প্রক্রিয়াটাকে একটা সিস্টেমে আনার জন্যই শুরু হচ্ছে আমাদের 90 দিনের এক অবিশ্বাস্য রেজারেকশন চ্যালেঞ্জ বা পুনর্জাগরণের যাত্রা। কাজটা খুব একটা কঠিন নয়, শুধু দরকার তোমার ধারাবাহিকতা। সকালটা শুরু করো এক মুঠো জাদুকরি কুমড়োর বীজ দিয়ে, আর ব্রেকফাস্টে রাখো ঘরে পাতা তাজা দই বা ঘোল। সারাদিনে যখনই ফোন ঘাঁটবে বা কম্পিউটারে কাজ করবে, খেয়াল রাখবে ঘাড় যেন একদম সোজা থাকে, মেরুদণ্ড টানটান থাকে। সাথে পর্যাপ্ত জল পান করতে ভুলবে না। আর রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে ঠিক 5 মিনিটের সেই ইনভার্সন মেথড, অর্থাৎ মাথা ঝুলিয়ে রাখা আর তার সাথে স্ক্যাল্পের সেই ডিপ ম্যাসাজ।
তুমি চাইলে সপ্তাহে অন্তত একদিন ডার্মা রোলার বা মাইক্রো নিডলিংও ব্যবহার করতে পারো। তবে মনে রেখো, প্রকৃতি নিজের নিয়মে চলে, তাই রাতারাতি কোনো ম্যাজিকের আশা করো না। প্রথম মাসে তুমি অবাক হয়ে দেখবে তোমার চুল পড়া অনেকটাই কমে গেছে। দ্বিতীয় মাসে গিয়ে তোমার স্ক্যাল্পের ওই পাথরের মতো শক্ত ভাবটা ধীরে ধীরে নরম হতে শুরু করবে। তুমি নিজের মাথার তালুতে একটা অদ্ভুত প্রাণশক্তির প্রবাহ অনুভব করবে আর ছোট ছোট বেবি হেয়ার উঁকি দিতে দেখবে। আর তৃতীয় মাসের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি এক সম্পূর্ণ নতুন, আত্মবিশ্বাসী আর প্রাণবন্ত নিজেকে আবিষ্কার করবে। বিজ্ঞান যেমন কখনো মিথ্যে বলে না, ঐশ্বরিক চেতনাও ঠিক তেমনই কখনো ব্যর্থ হয় না। পরমহংস যোগানন্দজি একটা অসাধারণ কথা বলতেন, তোমার শরীর আসলে তোমার মনেরই একটা স্থূল রূপ। এই কথার গভীরতাটা একবার ভেবে দেখেছ? তুমি যদি তোমার চিন্তাভাবনা বদলাতে পারো, তোমার দৈনন্দিন ছোট ছোট অভ্যাসগুলো বদলাতে পারো, তাহলে তোমার শরীর নিজেই নিজেকে সম্পূর্ণ নতুনভাবে গড়ে তুলবে। তুমি সাধারণ কেউ নও, তুমি এই মহাজাগতিক শক্তিরই একটা অংশ। আজ তুমি তোমার শরীরের সেই লুকানো ম্যানুয়াল আর হারানো শক্তির চাবি পেয়ে গেছ। কিন্তু এখানেই একটা খুব সূক্ষ্ম আর বড় বাধা এসে দাঁড়ায়। চাবি তো পেলে, কিন্তু দরজাটা খুলবে কবে? নিশ্চয়ই কাল থেকে না। এই কাল থেকে শুরু করব মানসিকতাটাই হলো তোমার সবচেয়ে বড় শত্রু। যখনই তুমি ভাবো যে আগামীকাল থেকে তুমি নতুন রুটিন শুরু করবে, তোমার অবচেতন মন আসলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা রাস্তা তৈরি করে নেয়। তুমি কি জানো তোমার নিজের মন কিভাবে তোমার অজান্তেই তোমার এই পুনর্জাগরণের পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়াতে পারে? এই কাল থেকে শুরু করব বলা মানেই হলো তুমি আবার সেই পুরনো অভ্যাসের দাসত্ব মেনে নিচ্ছ। বিজ্ঞান আর শরীরবিদ্যার এই গভীরে লুকিয়ে থাকা সত্যটা জানার পরও যদি তুমি অপেক্ষা করো, তবে তুমি কসমেটিক্স ইন্ডাস্ট্রির সেই মিথ্যা জালেই স্বেচ্ছায় আটকে থাকতে চাইছ। তোমার ভেতরে থাকা সেই মহাশক্তি আজ জাগতে চাইছে, আর তুমি তাকে কালকের অপেক্ষায় বসিয়ে রাখছ। সিদ্ধান্ত এখন পুরোপুরি তোমার হাতে। তুমি কি এই মিথ্যা প্রতিশ্রুতির বোতলে বন্দি দামি কেমিক্যালগুলোর উপভরসা করবে, নাকি নিজের ভেতরের সেই ঈশ্বরিক প্রাণশক্তিকে কাজে লাগিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করবে? শুরুটা কাল থেকে নয়, আজ থেকে, ঠিক এই মুহূর্ত থেকেই করো। যদি আজকের এই আলোচনা তোমার ভেতরে একটুও আশার আলো জাগিয়ে থাকে, যদি মনে হয় এতদিন ধরে চলা কসমেটিক্স ইন্ডাস্ট্রির এত বড় একটা ধোঁকাবাজি আজ তোমার সামনে ফাঁস হয়ে গেছে, তবে এই সত্যটা নিজের কাছে লুকিয়ে রেখো না। তোমার সেই বন্ধু বা কাছের মানুষটার কথা একবার ভাবো, যে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস খুঁজছে আর নির্বে কষ্ট পাচ্ছে। এই সত্যটা তার কাছেও পৌঁছে দাও, তাকেও এই লড়াইয়ে তোমার সঙ্গী করে নাও। আর হ্যাঁ, নিজের মনের ভেতরের সব দ্বিধা ঝেড়ে ফেলে আজই ইউনিভার্সকে তোমার বিজয়ের বার্তাটা পাঠিয়ে দাও। কমেন্ট বক্সে বুক বাজিয়ে লিখে জানাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। প্রমাণ করে দাও যে তুমি নিজের হারানো রূপ আর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে পুরোপুরি প্রস্তুত। এরকমই বিজ্ঞান আর আধ্যাত্মিকতার মেলবন্ধনে লুকিয়ে থাকা গভীর সত্যগুলো জানার জন্য এই যাত্রায় আমাদের সাথে জুড়ে থেকো। তোমার ভেতরের সেই অসীম শক্তির প্রতি আমার প্রণাম।